হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থোড় ভাজার একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। থোড় ভাজা বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি থোড়। এই থোড়টা আমরা কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা সরষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব থোড়। এই থোড়টা আমরা ভালো করে এখানে নিকড়ে নেব, তাহলে এই জলটা ভালো করে বের হয়ে যাবে, কষ জলটা। এইভাবে সবগুলো হাতের সাহায্যে চেপে চেপে জলটা বের করে দিয়ে দেব কড়াইতে। এইভাবে সব থোড়গুলো হাতের সাহায্যে চেপে চেপে জলটা বের করে দিতে হবে। যেহেতু এই থোড়ে কষ থাকে, তাই একটু লবণ মাখিয়ে রেখে জলটা ছাড়িয়ে নিলে খুব সুন্দর লাগে খেতে। এইভাবে আমরা সব থোড়গুলো জল থেকে ছেঁকে দিয়ে দেব কড়াইতে। দেখো কতটা জল বের হয়েছে। এবার কড়াইতে সব থোড়গুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকনা দিয়ে দিয়ে থোড়টা ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নেব। এইভাবে সেদ্ধ হয়ে ঢাকনা দিয়ে নেড়ে সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই থোড় ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আমরা এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। এবার দিয়ে লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব নেড়ে রাখা থোড়। দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে ভেজে নামিয়ে নিলেই তৈরি আমাদের থোড় ভাজা। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।